তারা কুমারের কেসটা শুধু একটা সাধারণ খুনের ঘটনা না, এটা আসলে মিথ্যা, ছলনা আর বিশ্বাসঘাতকতার এক জটিল জাল। আর আজ আমরা এই জালের প্রত্যেকটা সুতো ধরে টান দেখব কিভাবে তিনটে আলাদা গল্প একটা ভয়ঙ্কর সত্যি লুকিয়ে রেখেছিল। চলুন গভীরে যাওয়া যাক। তো আমাদের সামনে আছে ৩ জন সন্দেহভাজন, আর প্রত্যেকেরই একটা করে গল্প রয়েছে। কিন্তু সমস্যাটা হলো এদের মধ্যে সত্যি বলছে না কেউই, আর এই মিথ্যে গল্পের ভিড়েই লুকিয়ে আছে আসল খুনি। দেখা যাক প্রমাণ আর মিথ্যার এই গোলকধাঁধা ভেদ করে আসল অপরাধীকে খুঁজে বের করা যায় কিনা। ঘটনার শুরু তারা কুমারকে দিয়ে। আমেরিকা থেকে ভারতে ঘুরতে আসা এক হাসি খুশি তরুণী, কিন্তু তার সেই সফর শেষ হয় এক নির্জন জায়গায় মৃত অবস্থায়। পুলিশ রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে বলা হয় শ্বাসরোধ করে হত্যা। প্রথম দিকে মনে হচ্ছিল এটা হয়তো সাধারণ কোনো অপরাধ, কিন্তু তদন্ত যত এগোতে থাকল এর ভেতরের প্যাচগুলো তত খুলতে শুরু করল। ফরেনসিক টিম তদন্তের শুরুতেই দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে পায়। এক, তারার কফিতে ঘুমের ওষুধ মেশানো ছিল, আর দুই, তার দাঁতের ফাঁকে আটকে ছিল ছোট্ট এক টুকরো বাদামি সুতো। আপাতদৃষ্টিতে এই দুটো সূত্র খুব ছোট মনে হলেও এরাই কিন্তু পরে পুরো রহস্যের জট খুলতে সাহায্য করবে। তো আমাদের তদন্তে সবার প্রথমে যার নাম আসে সে হল মায়াঙ্ক, তারার কলেজের বন্ধু, আর ঘটনার রাতে সেই ছিল তারার সাথে। চলুন ওর গল্পটা দিয়েই এই রহস্যের প্রথম পর্দাটা সরানো যাক। মায়াঙ্ক প্রথমে যা বলে তা হল মাঝরাতে ওদের গাড়ির পেট্রোল ফুরিয়ে যায় আর তারা এক বয়স্ক দম্পতির কাছে লিফট চেয়ে নেয়। গল্পটা শুনলে বেশ স্বাভাবিক আর বিশ্বাসযোগ্যই মনে হয়, তাই না? কিন্তু সত্যিটা কি এতটাই সহজ? একদমই না, কারণ ফরেনসিক প্রমাণ মায়াঙ্কের গল্পের সাথে এক ফোঁটাও মিলছে না। গাড়ির হ্যান্ডব্রেকে তারার আঙুলের ছাপ পাওয়া গেছে, যা প্রমাণ করে গাড়িটা হয়তো তারাই চালাচ্ছিল। আর তার থেকেও বড় ব্যাপার হলো গাড়ির ম্যাটে তার শুকিয়ে যাওয়া রক্তের দাগ। এটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে মায়াঙ্কের গল্পে অনেক বড় কোনো ফাঁক আছে। প্রমাণের চাপে পড়ে মায়াঙ্ক শেষমেশ তার গল্প বদলাতে বাধ্য হয়। এবার সে বলে তারা কোনো বয়স্ক দম্পতির সাথে নয়, বরং একটা সাদা এসইউভি গাড়িতে লিফট নিয়েছিল। এই একটা নতুন তথ্য পুরো তদন্তকে সম্পূর্ণ অন্য একটা দিকে ঘুরিয়ে দেয়। একদিকে যখন মায়াঙ্কের গল্পটা বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে, ঠিক তখনই সন্দেহর তালিকায় আরও একজনের নাম উঠে আসে, আর সে হল তারার প্রাক্তন স্বামী কুন্দন, যার কাছে তারাকে ঘৃণা করার মতো যথেষ্ট কারণও ছিল। কুন্দনের রাগের ইতিহাস ছিল, সে আগেও তারাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল। তারা নতুন এঙ্গেজমেন্টের খবরে সে প্রচণ্ড ঈর্ষান্বিত ছিল। মানে মোটিভ হিসেবে এগুলো যথেষ্ট শক্তিশালী। সে দাবি করে ঘটনার রাতে হোটেলের বাইরে অপেক্ষা করছিল, কিন্তু তার পক্ষে কোনো সাক্ষী ছিল না। তো পুলিশ এবার মায়াঙ্কের দেওয়া নতুন সূত্র ধরে এগোতে শুরু করে। তাদের লক্ষ্য এখন সেই রহস্যময় সাদা এসইউভি আর তার আরোহীরা। কারা ছিল ওরা, আর তারার সাথেই বা তাদের ঠিক কি হয়েছিল? এসইউভি ৩ আরোহীকে খুঁজে বের করার পর তারা স্বীকার করে যে হ্যাঁ, তারা তালাকে লিফট দিয়েছিল, এমনকি তাকে লুট করার পরিকল্পনাও ছিল তাদের। কিন্তু তাদের কথা অনুযায়ী তারা ভয় পেয়ে একটা পেট্রোল পাম্প থেকে পালিয়ে যায়, আর ওরা তাকে সেখানেই ছেড়ে চলে আসে। তাহলে ভাবুন একবার, আমাদের সামনে ৩টে আলাদা আলাদা গল্প, মায়াঙ্কের, কুন্দনের আর ওই ৩ জনের, আর প্রত্যেকটা গল্পেই কিছু না কিছু খটকা আছে। এই মিথ্যের জালের মধ্যে আসল সত্যিটা তাহলে কি? পেট্রোল পাম্প থেকে পালিয়ে যাওয়ার পর তারার সাথে ঠিক কি ঘটেছিল? এই বোর্ডের দিকে একবার তাকালেই পুরো পরিস্থিতিটা পরিষ্কার বোঝা যায়। একদিকে মায়াঙ্কের বারবার বদলে যাওয়া গল্প, অন্যদিকে কুন্দনের জোরালো মোটিভ আর অ্যালিবাইয়ের অভাব, আর সব শেষে ওই ৩ জনের বলা আধা সত্যি ঘটনা। আসল সত্যিটা এর মধ্যে কোথায় লুকিয়ে আছে? যখন এতগুলো মিথ্যা আর আধা সত্যির ভিড়ে তদন্ত প্রায় পথ হারিয়ে ফেলেছিল, ঠিক তখনই উত্তরটা এলো এমন এক জায়গা থেকে যা কেউ ভাবতেও পারেনি। সেই পেট্রোল পাম্প যেখানে তারাকে শেষবার জীবিত অবস্থায় দেখা গিয়েছিল। পেট্রোল পাম্পের একজন কর্মচারী পুলিশকে জানায় যে হ্যাঁ, তারা সেখানে এসেছিল এবং সে প্রচণ্ড ভয় পেয়েছিল, আর সে লুকিয়ে কাউকে একটা ফোনও করেছিল। এই একটা ফোন কলই ছিল এই পুরো রহস্য সমাধানের চাবিকাঠি। কিন্তু প্রশ্ন হল, কাকে ফোন করেছিল তারা? আর ফোন রেকর্ড চেক করতেই জানা যায় বিপদের মুহূর্তে তারা ফোন করেছিল মায়াঙ্ককে।
হ্যাঁ, সেই মায়াঙ্ককে যার গল্প শুরু থেকেই সন্দেহের ঘেরাই ছিল। কিন্তু কেন? আর ফোনটা কি মায়াঙ্কই ভরেছিল? আর ঠিক তখনই তদন্তে এমন একটা মোড় এলো যা সব কিছু পাল্টে দিল। ফরেন্সিক বিশেষজ্ঞরা তারার দাঁতের ফাঁকে পাওয়া সেই বাদামি সুতোর টুকরো থেকে একজন মহিলার পারফিউমের গন্ধ পান। এই একটা সূত্রই পুরো ঘটনাকে সম্পূর্ণ নতুন একটা দিকে নিয়ে যায়। একজন মহিলা? মায়াঙ্কের ফোন সেই রাতে অন্য কে তুলতে পারে? এই একটা প্রশ্নই আমাদের আসল খুনির দিকে সোজা আঙুল তুলে দেয়। সমস্ত প্রমাণ আর সূত্র এবার শুধুমাত্র একজনের দিকে ইঙ্গিত করছে। এমন একজন যেই এতদিন বন্ধুর আড়ালে লুকিয়েছিল আর যাকে প্রথম থেকে কেউই সন্দেহ করার কথা ভাবতেও পারেনি। খুনি ছিল সোনিকা, তারার সবচেয়ে কাছের বন্ধুদের একজন। হ্যাঁ, সেই রাতে মায়াঙ্কের ফোনটা সোনিকাই ধরেছিল, আর তারাকে সাহায্য করার নাম করে আসলে সে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। জেরার মুখে সোনিকা সবটা স্বীকার করে। তার মোটিভ ছিল মায়াঙ্কের প্রতি তীব্র একতরফা ভালোবাসা আর তারার প্রতি মারাত্মক ঈর্ষা। সে ভাবত তারাকে রাস্তা থেকে সরিয়ে দিতে পারলেই সে মায়াঙ্কুকে পেয়ে যাবে। আর এভাবেই সবটা ঘটেছিল। সোনিকা তারার ফোন পেয়ে তাকে পেট্রোল পাম্প থেকে তুলে নেয়, তারপর বন্ধুত্বের সুযোগ নিয়ে কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অচেতন করে ফেলে, আর শেষে ওই বাদামি কাপড়টা দিয়েই শ্বাসরোধ করে হত্যা করে। একটা নিখুঁত পরিকল্পনা যা প্রায় সফল হয়েই গিয়েছিল। তারাকুমারের এই ঘটনাটা আমাদের একটা ভয়ঙ্কর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ভালোবাসা কখন এতটা মারাত্মক হয়ে উঠতে পারে যেটা কাউকে খুন করতেও দ্বিধা করে না? মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা এই অন্ধকার দিকটা হয়তো আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর।